আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ভয়ঙ্কর অস্ত্রের ভাণ্ডার নিয়ে এবার সরাসরি ইরানের পাশে দাঁড়াচ্ছে চীন, ভয়ে কাঁপছে আমেরিকা। এরপরেই জানিয়ে দেব, হরমুজে নিজেদের পাতা মাইন নিজেরাই হারিয়ে ফেলল ইরান। তারপরেই জানিয়ে দেব, আলোচনার মধ্যেই বিস্ফোরণ, হরমুজে ইরানের ধামাকা। সর্বশেষ জানিয়ে দেব, সৌদি আরবের হৃৎপিণ্ড ছিঁড়ে দিয়েছে পারস্যের সিংহ ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ভয়ঙ্কর অস্ত্রের ভাণ্ডার নিয়ে এবার সরাসরি ইরানের পাশে দাঁড়াচ্ছে চীন, আর তাতেই নতুন আতঙ্ক ছড়িয়েছে আমেরিকায়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাতে পাল্টে যাচ্ছে শক্তির সমীকরণ, আর চাপ বাড়ছে ট্রাম্প প্রশাসনের উপর। মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আরও শক্তিশালী হতে যাচ্ছে ইরান। যুদ্ধবিরতির আড়ালে এই প্রস্তুতি যেন বড় বিস্ফোরণের আগাম বার্তা। যুদ্ধের ময়দানে নতুন মোড়, ইরানকে আরও শক্তিশালী করতে পর্দার আড়ালে সক্রিয় চীন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাতে এবার সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বেইজিংকে ঘিরে। মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, খুব শীঘ্রই চীন ইরানের জন্য নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে পারে, যা পুরোপুরি বদলে দিতে সক্ষম যুদ্ধের গতিপথ। সিএনএনকে দেয়া তথ্য অনুযায়ী সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সরবরাহ সম্পন্ন হতে পারে। সূত্রগুলো বলছে, সরাসরি নয়, বরং তৃতীয় কোনো দেশের মাধ্যমে এসব অস্ত্র পাঠানোর চেষ্টা করছে চীন, যাতে আড়াল থাকে বেইজিংয়ের সম্পৃক্ততা। এই সম্ভাব্য সরবরাহের কেন্দ্রবিন্দুতে রয়েছে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ম্যানপ্যাডস। 5 সপ্তাহের যুদ্ধে মার্কিন যুদ্ধবিমানের জন্য বড় হুমকি হয়ে উঠেছিল এই ধরনের অস্ত্র। এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজেও স্বীকার করেছিলেন, ইরানের আকাশে ভূপাতিত হওয়া এফ যুদ্ধবিমান এই ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে। যুদ্ধবিরতির মাঝেই এমন পদক্ষেপকে উস্কানিমূলক হিসেবেই দেখছে হোয়াইট হাউস, কারণ একই সময়ে আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত থামাতে দাবি করেছে চীন। এছাড়া আগামী মাসেই ট্রাম্প ও সি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা। তার আগেই এই ধরনের পদক্ষেপ নতুন করে উত্তেজনা বাড়াতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে সব অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। চীনা দূতাবাস বলছে, তারা কখনোই সংঘাতের কোনো পক্ষকে অস্ত্র দেয়নি, বরং যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও উত্তেজনা কমাতে কাজ করছে শি প্রশাসন। তবুও মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, ইরান এই যুদ্ধবিরতিকে ব্যবহার করছে নিজেদের সামরিক শক্তি পুনর্গঠনের সুযোগ হিসেবে। তারা মনে করছেন, ইরানের সঙ্গে দীর্ঘদিনের অর্থনৈতিক ও জ্বালানি নির্ভর সম্পর্ক রয়েছে চীনের। সেই সম্পর্ক ধরে রাখতেই কৌশল নিয়েছে বেইজিং। রাশিয়াও এই সংঘাতে পিছন থেকে সহায়তা দিয়ে যাচ্ছে জানিয়েছে মার্কিন গোয়েন্দারা। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সহায়তা করছে, যা মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে ব্যবহৃত হয়েছে। যে মাইন দিয়ে বিশ্বকে অচল করার হুমকি দিয়েছিল ইরান, সেই মাইনই কি এখন তাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে? হরমুজ প্রণালী এখন যেন এক ডেথ ট্র্যাপ বা মরণফাঁদ। এ প্রণালীতে গত 1 মাসে কয়েক হাজার মাইন ছড়িয়েছিল আইআরজিসি। কিন্তু এখন যখন প্রণালীটি খুলে দেওয়ার সময় এলো, তখন দেখা যাচ্ছে কোথায় কত মাইন পাতা হয়েছিল তার কোনো সঠিক রেকর্ড নেই ইরানের কাছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক যুদ্ধে ইরান তড়িঘড়ি করে ছোট নৌকা ব্যবহার করে প্রণালীতে মাইন পেতে দিয়েছিল। কিন্তু এখন সেই মাইনগুলোর সঠিক অবস্থান নিজেই নিশ্চিত করতে পারছে না তেহরান। অনেক মাইন স্রোতের কারণে স্থান পরিবর্তন করেছে বলেও আশঙ্কা করা হচ্ছে, ফলে সেগুলো শনাক্ত ও অপসারণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। পূর্ব ঘটনা অনুযায়ী গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পরই ইরান কৌশলগতভাবে হরমুজ প্রণালীকে অচল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলার হুমকি এবং মাইন বিস্তারের কারণে তেলবাহী জাহাজসহ আন্তর্জাতিক নৌ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং বেড়েছে তেলের দাম। মূলত এই পরিস্থিতি ইরানকে আলোচনায় একটি শক্ত অবস্থানে নিয়ে এসেছে। তবে এখন সেই কৌশলই ইরানের জন্য নতুন সংকটে পরিণত হয়েছে। সমুদ্রের মাইন অপসারণ স্থল মাইনের চেয়েও জটিল এবং সময়সাপেক্ষ। এমনকি উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পক্ষেও দ্রুত এই মাইন পরিষ্কার করা সহজ নয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শর্ত দিয়েছেন, হরমুজ প্রণালী পুরোপুরি নিরাপদ ও চালু না হলে যুদ্ধবিরতি কার্যকর হবে না। অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি কারিগরির সীমাবদ্ধতার কথা উল্লেখ করে ধীরে ধীরে প্রণালী খুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
বর্তমানে ইসলামাবাদে আরাকজি ও মার্কিন প্রতিনিধি জেডি ভেন্সের বৈঠকে হরমুজ প্রণালীর নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব। হরমুজ প্রণালী একসময় যেখানে প্রতিদিন ২০ থেকে ৩০টি তেলবাহী ট্যাঙ্কার চলাচল করত, বিশ্বের ৩০% তেল যেত এই পথে। আজ সেই প্রণালী যেন এক বিশাল শ্মশানের নীরবতা ধারণ করেছে। পানি স্থির, ঢেউ নেই, জাহাজ নেই, শুধু মাঝে মধ্যে ইরানের নৌহল বোট ভাসে, যেন মনে করিয়ে দেয় আমি এখন এখানকার মালিক। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। কাগজে কলমে হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। চুক্তির অংশ হিসাবে ইরান টোল আদায় করবে। যুক্তরাষ্ট্র তা মেনে নিয়েছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। শিপিং কোম্পানিগুলো এখনও এই পথ এড়িয়ে চলছে। আন্তর্জাতিক শিপিং সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে এখনও একটি তেলবাহী ট্যাঙ্কারও হরমুজ প্রণালী দিয়ে যায়নি। মাত্র হাতে গোনা কয়েকটি পণ্যবাহী জাহাজ পার হয়েছে। বেশিরভাগ শিপিং কোম্পানি এখনও সতর্ক অবস্থানে রয়েছে, কারণ ভয়, অনিশ্চয়তা আর নিরাপত্তা ঝুঁকি এখনও কাটেনি। কাগজে প্রণালী খোলা থাকলেও বাস্তবে তা কার্যত স্থবির হয়ে আছে। বিশ্ব জ্বালানি বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। প্রথম কারণ, নিরাপত্তার অভাব। যুদ্ধবিরতি হলেও ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র এখনও সতর্ক অবস্থানে আছে। শিপিং কোম্পানিগুলো জানে একটি ভুল বোঝাবুঝি ড্রোন হামলার কারণ হতে পারে। যুদ্ধকালীন কয়েক ডজন জাহাজ ইরানের মিসাইলে আক্রান্ত হয়েছে। সেই স্মৃতি এখনও ভোলেনি কেউ। দ্বিতীয় কারণ, বীমা সংকট। যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী ব্যবহার করা জাহাজগুলোর বীমা প্রিমিয়াম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল। যুদ্ধবিরতির পরও বীমা কোম্পানিগুলো এখনও পুরোদমে কাভার দিতে রাজি নয়। একজন শিপিং এক্সিকিউটিভ বলেছেন, আমাদের জাহাজের বীমা প্রিমিয়াম আগে ছিল 0.1%, এখন তা 5%-এর বেশি। আমরা সেই ঝুঁকি নিতে পারছি না। তৃতীয় কারণ, আস্থার সংকট। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু এটি কতদিন টেকসই হবে? ট্রাম্প আবার নির্দেশ দেবেন বা ইরান আবার প্রণালী বন্ধ করে দেবে? এই অনিশ্চয়তার মধ্যে কোম্পানিগুলো বিকল্প রুট খুঁজছে। দক্ষিণ আফ্রিকা হয়ে কেপ অফ গুড হোপ পথে জাহাজ চালানো হচ্ছে, যদিও তা 15 থেকে 20 দিন বেশি সময় নেয় এবং জ্বালানি খরচ অনেক বেশি। তারপরও হরমুজের চেয়ে সেই পথ নিরাপদ বলে মনে করছেন তারা। ইরান যুদ্ধবিরতির সবচেয়ে বড় অর্থনৈতিক সুবিধা হিসাবে দেখেছিল হরমুজের টোল। তাদের পরিকল্পনা ছিল প্রতিটি জাহাজ থেকে $20 লাখ করে টোল আদায় করবে। যদি প্রতিদিন 20টি জাহাজ যায় তাহলে দৈনিক আয় $4 কোটি, যা বার্ষিক প্রায় $15 বিলিয়ন। কিন্তু বাস্তবে একটি তেলবাহী জাহাজও আসছে না, ফলে ইরানের সেই আয় প্রায় শূন্য। ইরানের বাজেটে এর প্রভাব পড়তে শুরু করেছে। দেশটির মুদ্রার মান কমছে, বেকারত্ব বাড়ছে। ইরানের বিপ্লবী গার্ডের এক কমান্ডার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমরা চুক্তি করেছি, কিন্তু বিশ্ব এখনও আমাদের বিশ্বাস করেনি। জাহাজ আসবে না কেন? আমরা তো হামলা করছি না। কিন্তু বিশ্বের জবাব, তোমরা কয়েক সপ্তাহ আগে ড্রোন হামলা করেছ, মিসাইল ছুড়েছ, সেই ভয় কাটাতে আরও সময় লাগবে। ইরানের জন্য এটি বড় চ্যালেঞ্জ। কাগজে প্রণালীর নিয়ন্ত্রণ পেলেও বাস্তবে তা থেকে আয় করতে পারছে না। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম এখনও উচ্চ মাত্রায় রয়েছে। ব্রেন্ট ক্রুড $150 কাছাকাছি। গত বছর এই সময় ছিল $80। ইউরোপের জ্বালানি সংকট চরমে। আমেরিকায় পেট্রোলের দাম রেকর্ড ছাড়িয়েছে। এশিয়ার উন্নয়নশীল দেশগুলো বিপক্ষে পড়েছে। যুদ্ধবিরতির পর বিশ্ব আশা করেছিল হরমুজ খুলে গেলে তেলের দাম কমবে, কিন্তু বাস্তবে তা হয়নি। কারণ জাহাজ আসছে না, সরবরাহ চেন এখনও পুরোপুরি চালু হয়নি। একজন আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষক বলেছেন, কাগজে কলমে প্রণালী খোলা আর বাস্তবে জাহাজ চলাচল করা এক নয়। শিপিং কোম্পানিগুলো ভয় পাচ্ছে, বীমা কোম্পানিগুলো কাভার দিতে রাজি নয়। অন্তত আরও 2 থেকে 3 মাস লাগবে পরিস্থিতি স্বাভাবিক হতে। ততক্ষণ পর্যন্ত তেলের দাম কমবে না। ইউরোপীয় ইউনিয়ন জরুরি বৈঠক ডেকেছে। তারা বিকল্প জ্বালানি সরবরাহের পথ খুঁজছে, কিন্তু বিকল্প সহজ নয়। কাতার থেকে এলএনজি আসছে না। রাশিয়ার গ্যাস নিতে ইউরোপ রাজি নয়। আফ্রিকার সরবরাহ অপর্যাপ্ত, ফলে সংকট আরও গভীর হচ্ছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি শিপিং কোম্পানি ইতিমধ্যে ইরানের সঙ্গে আলোচনা শুরু করেছে। তারা চায় ইরান লিখিত গ্যারান্টি দিক, কোনো জাহাজে হামলা হবে না। ইরান সেই গ্যারান্টি দিতে রাজি, কিন্তু শিপিং কোম্পানিগুলো চায় আন্তর্জাতিক তৃতীয় পক্ষের গ্যারান্টি, হয় জাতিসংঘ, নয়তো ওমান বা পাকিস্তানের মধ্যস্থতা। ইরান তাতে রাজি নয়। তারা বলে, আমরা এখন হরমুজের মালিক, এখানে যা হবে তা আমাদের নিয়মেই হবে, তৃতীয় পক্ষের দরকার নেই। এই ইস্যুতে আলোচনা আটকে আছে। শিপিং কোম্পানিগুলো অপেক্ষা করছে, কেউ প্রথম হতে চায় না, কারণ প্রথম জাহাজটি যদি আক্রান্ত হয় তাহলে পুরো চুক্তি ভেস্তে যাবে। আর তাই হরমুজ ফাঁকা পড়ে আছে, পানি স্থির, জাহাজ নেই, শুধু ইরানের নৌটহল বোট আর যুক্তরাষ্ট্রের ড্রোন আকাশে টহল দিচ্ছে।
যেন যুদ্ধ শেষ হয়নি, বরং স্থগিত হয়েছে। হরমুজ প্রণালীর আজ সেই চেহারা, জল স্থির, তরঙ্গ নেই, জাহাজের গুঞ্জন নেই। কিন্তু এই ফাঁকা প্রণালী কোনো শূন্যতা নয়, এটি ইতিহাসের সবচেয়ে বড় বিজয়ের নীরব সাক্ষী। যে প্রণালীতে একসময় আমেরিকার পঞ্চম নৌবহর তাণ্ডব চালাত, আজ সেই প্রণালীতে ইরানের নৌহল বোট ভাসে, আর প্রতিটি বোটের গায়ে লেখা ইরান জিন্দাবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরানকে পাথর যুগে পাঠিয়ে দেব। তিনি তার ১৩০০ মিসাইল ব্যবহার করলেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করলেন। তিনি ইরানের সেতু ধ্বংস করলেন। ইরানের তেলের ডিপো জ্বালিয়ে দিলেন। কিন্তু ইরানকে পাথর যুগে পাঠাতে পারেননি, বরং উল্টো আমেরিকাকে হরমুজ ছাড়তে বাধ্য করলেন ইরান। আজ হরমুজ ফাঁকা, কিন্তু এই ফাঁকা প্রণালীর প্রতিটি ফোঁটা জলে মিশে আছে ইরানি শহীদদের রক্ত, আছে আল খামেনির রক্ত, আছে সেই সব পাইলটদের রক্ত যারা F-15 ভূপাতিত করে ইতিহাস গড়েছিলেন, আছে কুয়েতের ঘাঁটিতে শহীদ হওয়া ১৫ মার্কিন সেনার আতঙ্কের চিৎকার। না, তাদের রক্ত নয়, তাদের পরাজয়ের লজ্জা। এই প্রণালী আজ ফাঁকা, কিন্তু এই ফাঁকি ইরানের শূন্যতা নয়, এটি আমেরিকার পরাজয়ের প্রতিধ্বনি। সৌদি আরবের হৃৎপিণ্ড ছিঁড়ে দিয়েছে পারস্যের সিংহ ইরান। যুদ্ধবিরতির শর্তেও লেবাননে ইসরায়েলের হামলার বড় লোকসান গুনতে হচ্ছে সৌদি আরবকে। লেবাননে হামলার প্রতিশোধে মরিয়া ইরান ভেঙে দিয়েছে সৌদি আরবের গুরুত্বপূর্ণ পাইপলাইনও। ২ সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্বাসঘাতক সৌদিকে উচিত শিক্ষা দিয়েছে মোস্তফা খামেনির বাহিনী। সৌদি আরবের একমাত্র সচল তেল রপ্তানি রুট ইস্ট ওয়েস্ট পাইপলাইনে শেষ আঘাত এনেছে IRGC বাহিনীর মিসাইল আর ড্রোনের প্রহর। ইরান খুব ভালোভাবেই জানে বিশ্বাসঘাতকতার জ্বলন্ত প্রমাণ মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব। ইরান যুদ্ধে আছে এই দেশটির সরাসরি হাত। মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের মতো ইরান ও সৌদিকে দিয়েছে বড় উচিত শিক্ষা। এবার যেন সৌদি আরবের হৃৎপিণ্ডেই হাত দিয়েছে মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার ইরান। যুদ্ধবিরতির ঠিক ১ ঘণ্টা পরেই সৌদিকে মরণ কামড় দেয় তেহরান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের ইস্ট ওয়েস্ট মিউজিক পাইপলাইনটি বর্তমানে অপরিশোধিত তেল রপ্তানির একমাত্র মাধ্যম। ইরানের হামলায় ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মিউজিক পাইপলাইনটি। এই হামলায় সৌদির অন্যান্য স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করেছে তেহরান। ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ার পর সৌদি আরব পূর্বাঞ্চলীয় তেলের খনিগুলো থেকে প্রতিদিন ৭০ লাখ ব্যারেল তেল লোহিত সাগরের ইয়ানবু বন্দরের মিউজিক দিকে পাঠাতে ব্যবহার করত এই পাইপলাইনটি। ইরানের হামলার কারণে পাইপলাইনের সরবরাহ ব্যাহতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সৌদি আরবের গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেলের এই পাইপলাইন হরমুজকে এড়াতে তৈরি করেছিল রিয়াদ। সেখানে ইরানের হামলা সৌদি আরবের জন্য এক বিরাট ধাক্কা। জানা গেছে, লেবাননে হামলার বদলা নিতেই ইরান এই হামলা চালিয়েছে সৌদি আরবে। ইরানের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদির অন্যান্য তেল স্থাপনাও। গণমাধ্যমগুলো জানিয়েছে, এই ইস্ট ওয়েস্ট পাইপলাইনের ক্ষমতার মধ্যে প্রায় ২০ লাখ ব্যারেল তেল দেশের অভ্যন্তরীণ প্রয়োজনে ব্যবহার করত সৌদি আরবের তেল কোম্পানি আরামকোফ। বাকি ৫০ লাখ ব্যারেল রপ্তানির জন্য রাখা হয়। গত ২৩ মার্চ থেকে ইয়ানবু বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৪৬ লাখ ব্যারেল তেল রপ্তানি করা হয়েছিল। হরমুজ প্রণালী বন্ধ থাকার পরও এই পাইপলাইনের কারণেই আর্থিকভাবে লাভবান হচ্ছিল সৌদি। গত বছরের তুলনায় তেলের আয়ও বেশি ছিল, কিন্তু পাইপলাইনে ইরানের এই হামলায় বড় ঝুঁকির মুখে দেশের তেল বাণিজ্য।